তাদের একটাই চিন্তা, কোরআন যদি মানুষ শুনে মানুষের ভিতরে নৈতিকতা সৃষ্টি হবে, মানুষ আদর্শবান হবে, মানুষের ভিতরে অন্তরে সৎ সাহস তৈরি হয়ে যাবে। তখন মানুষ কোরআন মানবে, আল্লাহর বিধান মানবে, আমাকে তখন তারা গ্রহণ করবে না, আমাকে প্রত্যাখ্যান করবে। সুতরাং কোরআন যাতে শুনতে না পারে, এই জন্য যুগে যুগে জালিমরা কোরআনকে স্তব্ধ করে দিত, কোরআন আলোচনা বন্ধ করে দিত। এটাই বাস্তবতা। কোরআনুল কারীমে মাহফিলে 144 কিন্তু হিন্দুরা জারি করতো না। মুসলমান রূপী কিছু কুলাঙ্গার, কিছু জালিম শাসক গোষ্ঠী, এরা আল্লাহর কোরআনকে বন্ধ করে দিত, কোরআন থেকে আলোচনা করতে দিত না। আল্লাহ কি তার কোরআনকে ভালোবাসে না জালিমদেরকে ভালোবাসে? কোরআন প্রেমিক মানুষদেরকে ভালোবাসে না জালিমদেরকে ভালোবাসেন? হ্যাঁ, ঠিক অনুরূপ আবু জেহেলও এটা চিন্তা করেছে, আজকে মুহাম্মদকে মেরে ফেলতে হবে। আর মুহাম্মদ জীবিত থাকলে কোরআন মানুষ শুনবে, জানবে, কোরআন আদর্শ গ্রহণ করবে। আমি আবু জেহেল আদর্শ আর গ্রহণ করবে না, মক্কায় আমার নেতৃত্ব চলে যাবে। সুতরাং যে কোনো মূল্যই হোক আমার নেতৃত্বকে ধরে রাখতে হবে। আবু জেহেল চিন্তা করতেছে, আজকে মেরে ফেলবো, কিভাবে মারা যায় সে বুদ্ধি পাকাইতেছে। আর কখন একা হয়? এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বক্তৃতা শেষ, ক্লান্ত হয়ে ওই পাহাড়ের পাদদেশে বসে রয়েছেন।